সুহিলপুরের বিশিষ্ট সালিশকারক সাবেক ইউপি মেম্বার আলহাজ ইদন মিয়ার জানাজায় মানুষের ঢল। এহসানুল হক রিপোর্ট, সিনিয়র স্টাফ রিপোর্টার। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক বিশিষ্ট সালিশকারক শতবয়সী আলহাজ ইদন মেম্বার বুধবার ভোর 5 ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর কিছু বলছি না। আমার এলাকার সর্বজন সত্য মুরব্বী তফসিল কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর, আমার অভিভাবক, উনি স্বাভাবিকভাবে এই জায়গাগুলো থেকে কাজ করতে গিয়ে অনেকের হয়তো বিরাগভাজন হয়েছে, অনেকের মনে কষ্টের কারণ হয়ে থাকতে পারে। আমি আজ আমার আব্বাকে সামনে রেখে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার আব্বার পক্ষ থেকে আমার আব্বাকে আপনারা সবাই মাফ করে দিবেন। গত বুধবার 24 ডিসেম্বর বাদ জোহর 2 ঘটিকার সময় সুহিলপুর তফসিল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সালিশ করতে গিয়েছিল, আমার জানা মতে, আমার দেহা মতে তার দরবার লম্বা করার চিন্তা করছেন, দরবারটা শুরু করার জন্য সর্বোপরি চেষ্টা করছেন, প্রয়োজন হলে নিজে মাপ চেয়ে নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তফসির মাহফিলের সভাপতি আলহাজ জাহাঙ্গীর। ওই গ্রামের একজন মুরব্বী ছিলেন, সালিশকারক ছিলেন, জনপরিষদের মেম্বার ছিলেন, খুব প্রভাবশালী, সর্বত্র বিচরণ করার মতো একজন শক্তিশালী মানুষ ছিলেন। এই গ্রামে সমস্ত কিছু ওনাকে বাদ দিয়ে কোনো কিছু। সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোবারক মুন্সি, তাছাড়া সাংবাদিক, শিক্ষক, অ্যাডভোকেট সহ এলাকার মানুষ জানাজা শরীক হয়েছেন। তার মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। মরহুম ইদন মেম্বার তার কর্মজীবনে ভালো দিকগুলো আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে সুহিলপুরের মানুষ। আলহাজ ইদন মেম্বার সুহিলপুর ইউনিয়নের মেম্বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।